চুক্তি ভেঙে পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় ১ দশক পর আবারও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়েছে ইরান। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ২০১৫ সালের পরমাণু চুক্তির স্ন্যাপব্যাক ধারা সক্রিয় করার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নতুন এই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অস্ত্র কেনাবেচা, ভ্রমণ, সম্পদ জব্দ ও ব্যাংকিং সীমাবদ্ধতা। এগুলো ইরানের দুর্বল অর্থনীতির সব খাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তেহরানের খোলা বাজারে ইরানি রিয়ালের রেকর্ড পতন হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাড়লেই আমদানি পণ্যের দাম বেড়ে যায়। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরও কমে যায়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রসঙ্গে সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, ইরান কোনোদিনই পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে নয়। যদি সেটি করেও থাকে, তা পারমাণবিক হামলা থেকে রক্ষা পেতেই হয়তো করবে। তিনি নতুন এই নিষেধাজ্ঞাকে অন্যায়, অবিচার ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন। এছাড়াও নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের পক্ষে রাশিয়া ও চীন বলছে, পশ্চিমা দেশগুলো স্ন্যাপব্যাক চুক্তির অপব্যবহার করেছে, কারণ ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে নিজস্ব নিষেধাজ্ঞা জারি করে। তখনও ইরান চুক্তি মেনেই চলছিল, কিন্তু পশ্চিমাদের দাবি স্ন্যাপব্যাক শর্ত ভেঙেছে ইরান। এদিকে ইউরোপীয় দেশগুলো দাবি করছে তারা বহুবার আলোচনার চেষ্টা করেছে, কিন্তু ইরান আইএইএ এর পরিদর্শনে সহযোগিতা না করে ইউরেনিয়াম মজুত বাড়িয়ে গেছে। তাই নিষেধাজ্ঞা ছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প উপায় ছিল না, যার কারণে ইরান বর্তমানে তীব্র আর্থিক সংকটের মুখে পড়তে যাচ্ছে। এমনকি গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন সাধারণ ইরানিরা। এর মধ্যে দেশটিতে ৪০%-এরও ওপরে থাকা মুদ্রাস্ফীতি আরও বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ইসরায়েল এই পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে আরেক দফা হামলা চালাতে পারে ইরানে। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।